আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। গত পর্বে আমরা বদর যুদ্ধের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলী শুনেছি। আজকের পর্বে আমরা শুনব বদর পরবর্তী সময় তৎপরতা সম্পর্কে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বদর পরবর্তী সময়ের তৎপরতা। বদরের যুদ্ধ ছিল মুসলিম এবং মুশরিকদের মধ্যে সর্বপ্রথম অস্ত্রের লড়াই এবং মীমাংসাসূচক সংঘর্ষ। এ সংঘর্ষে মুসলিমগণ প্রকাশ্য বিজয় লাভ করেন এবং সমগ্র আরব তা প্রত্যক্ষ করে। এ যুদ্ধের ফলে যারা সরাসরি চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই মর্মাহত হয়েছিল সবচেয়ে বেশি, অর্থাৎ মক্কার মুশরিকেরা। তাছাড়া ওই সকল লোকও যারা মুসলিমদের বিজয় ও সফলতাকে নিজেদের ধর্মীয় ও অর্থনৈতিক অস্তিত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেছিল, অর্থাৎ ইহুদিরা। সুতরাং মুসলিমগণ যখন বদর যুদ্ধে কল্পনাতীতভাবে বিজয় লাভ করলেন তখন এ দুটি দল মুসলিমদের প্রতি ক্ষোভ, ক্রোধ ও মনোপীড়ায় জ্বলে পড়ে মরতে লাগল। কুরআনুল কারিমে সূরা মাইদায় ৮২ নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইয়াহুদ ও মুশরিকদেরকে তুমি অবশ্য সবচেয়ে বেশি শত্রুতাপরায়ণ দেখতে পাবে। মদিনায় কিছু লোক এ দুটি দলের সঙ্গী অন্তরঙ্গ বন্ধু ছিল। তারা যখন দেখল যে তাদের মান মর্যাদা সমুন্নত রাখার এখন আর কোনো পথ রইল না, তখন তারা বাহ্যিকভাবে ইসলামে প্রবেশ করল। এটা ছিল আব্দুল্লাহ ইবনু উবাই ও তার বন্ধু বান্ধবের দল। ইহুদি এবং মুশরিকদের তুলনায় মুসলিমদের প্রতি এরাও কম ক্ষোভ কিংবা হিংসাবিদ্বেষ পোষণ করত না। এদের ছাড়া চতুর্থ একটি দলও ছিল, অর্থাৎ ওই সব বেদুইন যারা মদিনার চতুর্পার্শ্বে বসবাস করত। কুফর কিংবা ঈমান কোনো কিছুর প্রতি তাদের কোনো আকর্ষণ কিংবা আবেগের প্রশ্ন জড়িত ছিল না। তারা ছিল লুণ্ঠনকারী দস্যু। এ কারণে বদর যুদ্ধে মুসলিমদের সাফল্যে তারাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তাদের আশঙ্কা ছিল যে মদিনায় একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের লুণ্ঠন ও দস্যুবৃত্তির পথ বন্ধ হয়ে যাবে। এ কারণে তাদের অন্তরেও মুসলমানদের প্রতি বিদ্বেষ ও প্রতিহিংসা দানা বেঁধে ওঠে, যার ফলে তারাও মুসলিমদের শত্রু দলভুক্ত হয়ে পড়ে। মুসলিমগণ এভাবে চতুর্দিক থেকে বিপদের সম্মুখীন হন। কিন্তু মুসলিমদের ব্যাপারে প্রত্যেক দলের কর্মপদ্ধতি ছিল অন্যান্য দলের কর্মপদ্ধতি হতে পৃথক। প্রত্যেক দল নিজেদের অবস্থার প্রেক্ষাপটে এমন সব পন্থা অবলম্বন করেছিল যা তাদের ধারণায় তাদের উদ্দেশ্য সাধনে ছিল সহায়ক। সুতরাং মদিনাবাসী মুনাফিকগণ বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে গোপনে গোপনে ষড়যন্ত্র করে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পথ অবলম্বন করল। ইহুদিদের একটি দল খোলাখুলিভাবে মুসলিমদের প্রতি ক্রোধ ও শত্রুতা শুরু করল এবং প্রতিশোধ গ্রহণের প্রকাশ্য ঘোষণা দিতে থাকল। তাদের সামরিক তৎপরতা এবং প্রস্তুতি ছিল খোলাখুলি। তারা যেন তাদের কার্যকলাপের মাধ্যমে মুসলিমগণকে নিম্নরূপ পয়গাম দিচ্ছিল, এমন এক উজ্জ্বল ও আলোকময় দিনের প্রয়োজন যার পরে দীর্ঘকাল ধরে বিলাপকারিণীদের বিলাপ শুনতে থাকব। আর বছরকাল পরে তারা কার্যত যুদ্ধ করার জন্য মদিনার উপর চড়াও হল, যা ইতিহাসে উহুদের যুদ্ধ নামে পরিচিত। মুসলিমদের খ্যাতি মর্যাদার উপর এর যথেষ্ট মন্দ প্রভাব প্রতিফলিত হয়েছিল। এই বিপদের মোকাবেলা করার জন্য মুসলিমগণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য নেতৃত্বের প্রমাণ পাওয়া যায়। প্রকাশ থাকে যে মদিনার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের এসব বিপদের ব্যাপারে সদা সচেতন ও সতর্ক ছিলেন এবং এগুলো মোকাবেলা করার জন্য যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এখানে তারই একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হল। ১. কুদর নামক স্থানে গাজওয়ায়ে বনি সুলাইমের যুদ্ধ। বদর যুদ্ধের পর সর্বপ্রথম মুসলিম গোয়েন্দা বাহিনী যে সংবাদ সরবরাহ করেন তা ছিল গাতফান গোত্রের শাখা বনু সুলাইমের লোকেরা মদিনার উপর চড়াও হওয়ার জন্য সৈন্য সমাবেশ করছে। এর পাল্টা ব্যবস্থা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ জন উষ্ট্রারোহীকে সঙ্গে নিয়ে আকস্মিকভাবে তাদের নিজেদের এলাকায় ধাওয়া করেন এবং উদর নামক স্থানে
তাদের মানজিল পর্যন্ত পৌঁছেন। বনু সুলাইম গোত্র এ হঠাৎ আক্রমণে একেবারে হতবুদ্ধি হয়ে পড়ে এবং উপায়ান্তর না দেখে উপত্যকার মধ্যে 500টি উট ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এগুলোর উপর মদিনার মুসলিম সেনাবাহিনী দখলদার হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর 1/5 বের করে নিয়ে অবশিষ্ট মাল গনিমত হিসাবে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। প্রত্যেকের অংশে 2টি করে উট পড়ে। এ গাজওয়ায় ইয়াসার নামক একটি গোলাম হাতে আসে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সুলাইমের বাসভূমিতে 3 দিন অবস্থান করার পর মদিনায় প্রত্যাবর্তন করেন। এ গাজওয়া 2য় হিজরি সনের শাওয়াল মাসে বদর হতে প্রত্যাবর্তনের মাত্র 7 দিন পরে সংঘটিত হয়, অথবা মুহররম মাসের মাঝামাঝি সময়ে। এই যুদ্ধকালীন সময়ে সিবা ইবনু উরফুতাহ রাদিয়াল্লাহু আনহুকে এবং মতান্তরে ইবনু উম্মু মাকতুমকে মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। বদর যুদ্ধে পরাজিত হয়ে মুশরিকরা ক্ষোভে ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বদর যুদ্ধের গ্লানি ও অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য ভীষণ ষড়যন্ত্র চলতে থাকে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে দুযুবক নিজ বুদ্ধি বলে এ সকল মতভেদ ও ইখতিলাফের বুনিয়াদ ও বদর যুদ্ধের অবমাননাকর পরিস্থিতির মূলোৎপাটন করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। ফলে বদর যুদ্ধের পরের ঘটনা হল ওয়াহাব ইবনে উমায়ের জুমাহি, যে ছিল কুরাইশদের সবচেয়ে বড় শয়তান এবং মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে যন্ত্রণা দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করত। তার পুত্র ওয়াহাব ইবনে উমায়ের বদর যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। এ উমায়ের একদিন হাতিমে বসে সাফওয়ান ইবনে উমায়ার সঙ্গে বদরের কুয়ায় নিক্ষিপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করছিল। এতে সাফওয়ান বলে উঠল, আল্লাহর শপথ, এরপর আমাদের বেঁচে থাকার আর কোনো আকর্ষণ থাকতে পারে না। উত্তরে উমায়ের বলল, আল্লাহর কসম, তুমি সত্যই বলেছ। দেখো, আমার যদি ঋণ না থাকতো যা আমি পরিশোধ করার মতো অবস্থা বর্তমানে আমার নেই, এবং আমার ছোট ছোট ছেলে মেয়ে যদি না থাকতো যা আমার অভাবে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনই আমি বাহনে আরোহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম এবং তাকে হত্যা করে ফেলতাম, কেননা তার কাছে যাওয়ার কারণ আমার মজুদ রয়েছে। আমার পুত্র তার নিকট বন্দী রয়েছে। সাফওয়ান তার এ কথার উত্তরে বলল, বেশ, তোমার সমস্ত ঋণের আমি জিম্মাদার হচ্ছি এবং তোমার পরিবার প্রতিপালনের দায়িত্ব আমি নিচ্ছি। তোমার সন্তানেরা হবে আমার সন্তান। উমায়ের বলল, সাবধান, ব্যাপারটা যেন গোপন থাকে। সিদ্ধান্ত হল সে তার বন্দী সন্তানকে মুক্ত করার অজুহাত নিয়ে মদিনায় গমন করবে এবং সুযোগ মতো অতর্কিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তরবারি চালাবে। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এ কাজ করতে গিয়ে একাধিকবারের বেশি আঘাত করা হয়তো বা সম্ভব নাও হতে পারে। এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েও বেঁচে যেতে পারেন। এসব ভেবেচিন্তে উমায়ের তরবারিখানা তীব্র বিষে সিক্ত করা হল, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমে আঘাত করতে পারলেই তার প্রাণ রক্ষার ব্যাপারটি সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রয়েছেন। উমার রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বাইরে বসে বদর যুদ্ধে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করেছেন সে সম্বন্ধে কথোপকথন করছেন। এমন সময় গলায় তরবারি ঝুলিয়ে উমায়ের মসজিদের দ্বার দেশে উপস্থিত হল। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কুকুর অর্থাৎ উমায়ের আল্লাহর শত্রু কেবল খারাপ উদ্দেশ্যে এখানে আগমন করেছে। তিনি সকলকে সতর্ক করে ইঙ্গিত করলেন এবং কয়েকজন আনসারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে উপবেশন করার আদেশ দিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে অবস্থা নিবেদন করলেন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই শত্রু উমায়ের তার তরবারিকে ধারালো করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধুর হাসি করে বললেন, বেশ, তাকে আমার কাছে নিয়ে এসো। উমার রাদিয়াল্লাহু আনহু তখন উমায়ের কণ্ঠ বিলম্বিত তরবারি ধরে টানতে টানতে তাকে নিয়ে মসজিদের মধ্যে উপস্থিত হলেন। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে ছেড়ে দিতে আদেশ করলেন এবং উমায়েরকে তার কাছে আসতে বললেন। সে নিকটে এসে বলল, আপনাদের প্রাতকাল শুভ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদেরকে এর চেয়ে অনেক ভালো অভিবাদন দান করেছেন, অর্থাৎ সালাম, যা হচ্ছে জান্নাতীদের অভিবাদন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে জিজ্ঞেস করলেন, উমায়ের, কি মনে করে এসেছ? সে উত্তরে বলল, হুজুর, এ বন্দীদের জন্য আপনি দয়া করুন। তিনি বললেন, এ তো খুব ভালো কথা, কিন্তু এ তরবারি এনেছ কেন? উমায়ের উত্তর দিল, তরবারির কপাল পুড়ুক, এটা আপনাদের কি ক্ষতি করতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনঃ পুনঃ সত্য বলতে নির্দেশ দিলেন, কিন্তু সে নানা প্রকার টালবাহানা করে এ কথাই বলতে থাকল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ও সাফওয়ান হাতিমে বসে নিহত কুরাইশদের বদরের কুয়ায় নিক্ষেপ করার বিষয় নিয়ে আলোচনা করছিলে। অতঃপর তুমি বলেছ, আমার উপর যদি কোনো ঋণ না থাকত এবং আমার পরিবারবর্গের ব্যাপারে আশঙ্কা না করতাম, মদিনায় গিয়ে মুহাম্মাদকে হত্যা করতাম। তারপর সাফওয়ান আমাকে হত্যা করার বিনিময়ে তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব গ্রহণ করে, অথচ আল্লাহ তাআলা আমার ও তোমার মাঝে বাধা দানকারী। উমায়ের তখন ভয় ভক্তি বিজড়িত কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। আসমানে যে কল্যাণ আপনি নিয়ে এসেছেন এবং আপনার উপর যে ওহী অবতীর্ণ হতো সেগুলোকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, অথচ আপনি এমন বিষয় স্পষ্টভাবে বলে দিলেন যা আমি ও সাফওয়ান ব্যতীত আর কেউ জানে না। অতএব আল্লাহর শপথ, আমি এক্ষুনি জানতে পারলাম যেটা একমাত্র আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা যে তিনি আমাকে সত্যের জ্যোতি সুদর্শনের সৌভাগ্য প্রদান করেছেন এবং আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। অতঃপর উমায়ের সত্যের সাক্ষ্য দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বললেন, তোমাদের এ ধর্ম ভ্রাতাকে উত্তম রূপে ধর্ম ও কোরআন শিক্ষা দাও এবং তার প্রার্থিত বন্দীদের মুক্তি দাও। এদিকে সাফওয়ান মক্কার লোকদেরকে ইঙ্গিত করেও রেখেছিল, দেখে নিও, আমি শীঘ্র এমন এক শুভ সংবাদ দিতে পারব যার ফলে তোমরা বদর যুদ্ধের সমস্ত শোক ভুলে যাবে। সে পথে পথে সাওয়ারীদেরকে উমায়ের সম্পর্কে জিজ্ঞেস করত। একদিন এক সাওয়ারী সাফওয়ানকে উমায়ের ইসলাম গ্রহণের খবর দিলে সে শপথ করে যে উমায়ের সাথে সে আর কখনোই কথাবার্তা বলবে না এবং তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতাও করবে না। যা হোক, উমায়ের আর কোনো দিকে দৃষ্টিপাত না করে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। তার আদর্শে ও প্রচার মাহাত্ম্যে মক্কার বহু সংখ্যক নরনারী ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছিলেন। ৩. গাজওয়ে বনি কায়নুকা বা কায়নুকা অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর ইহুদিদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন তার দফাগুলো ইতোপূর্বে আলোচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চেষ্টা ও ইচ্ছা ছিল যে চুক্তিপত্রে যেসব শর্ত আরোপিত হয়েছে সেগুলো যেন পুরোপুরিভাবে পালিত হয়। সুতরাং মুসলিমরা এমন এক পদ অগ্রসর হননি যা এ চুক্তিনামার কোনো একটি অক্ষরেরও বিপরীত হয়। কিন্তু ইহুদিদের ইতিহাস বিশ্বাসঘাতকতা, হঠকারিতা এবং প্রতিজ্ঞা ভঙ্গে পরিপূর্ণ। তারা অতি তাড়াতাড়ি তাদের পূর্ব স্বভাবের দিকে ফিরে গেল। তারা মুসলিমদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, কলহ ও গণ্ডগোল বাঁধাবার চেষ্টায় লেগে পড়ল। এর একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। ইহুদিদের প্রতারণার একটি নমুনা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে শাস ইবনু কাউস নামক একজন বৃদ্ধ ইয়াহুদি ছিল। তার পা যেন কবরে লটকানো ছিল, অত্যন্ত বৃদ্ধ ছিল। সে মুসলিমদের প্রতি চরম শত্রুতা এবং হিংসা পোষণ করত। সে একদিন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের একটি মজলিসের পাশ দিয়ে গমন করছিল, যে মজলিসে আউস ও খাজরাজ উভয় গোত্রেরই লোকেরা পরস্পর কথোপকথন করছিলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে তার অন্তর্হিংসায় জ্বলে উঠল এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পথ সে অন্বেষণ করতে লাগল। ইসলামের আবির্ভাবের পূর্বে ওই দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ব্যাপী বিরাজিত শত্রুতা ইসলাম পরবর্তীকালে প্রেম প্রীতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং এভাবে তাদের দীর্ঘকালের দুঃখ দুর্দশার অবসান হয়েছিল। সমবেত জনতাকে দেখে সে বলতে লাগল, এখানে বনু কায়লার সম্ভ্রান্ত ব্যক্তিগণ একত্রিত হয়েছে। আল্লাহর কসম, এ সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট দিয়ে আমার গমন সঙ্গত হবে না। তাই সে তার এক যুবক সঙ্গীকে নির্দেশ দিল যে সে যেন
তাদের মজলিসে যায় এবং তাদের সঙ্গে বসে গিয়ে বোয়াস যুদ্ধ ও তার পূর্ববর্তী অবস্থা সম্বন্ধে আলোচনা করে এবং ওই সময় উভয় পক্ষ হতে যে সকল কবিতা পাঠ করা হয়েছিল ওগুলোর কিছু কিছু পাঠ করে শুনিয়ে দেয়। ওই যুবক ইহুদিকে যা যা বলা হয়েছিল ঠিক সে ওই রূপই করল। ওই কবিতাগুলো শোনা মাত্রই উভয় গোত্রের লোকদের মধ্যে পুরনো হিংসা বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এবং উভয় পক্ষের মধ্যে অনেক বাক বিতণ্ডা হয়ে গেল। যুদ্ধের উন্মাদনা নিয়ে উভয় পক্ষের যোদ্ধাগণ হারার নামক স্থানে সমবেত হলেন। এ দুঃসংবাদ পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে সঙ্গে নিয়ে তাদের মাঝে আগমন করে বললেন, হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ ক্ষমা করুন, এ কি হচ্ছে? আমার জীবদ্দশাতে জাহিলিয়াতের চিৎকার, অথচ আল্লাহ তোমাদেরকে মুসলিম করেছেন। ইসলামের দ্বারা জাহিলিয়াতের মূলোৎপাটন করে তোমাদেরকে কুফুর হতে মুক্ত করে তোমাদের পরস্পরের হৃদয়কে এক অপরের সাথে বেঁধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে নিজেরা নিজেদেরকে সামলিয়ে নিলেন এবং অনুধাবন করলেন যে এটা শয়তানের প্ররোচনা এবং তাদের শত্রুদের কৌশল ছাড়া আর কিছুই নয়। তারপর তারা পরস্পর গলায় গলায় মিলে ক্রন্দন ও তওবা করলেন। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্ত অনুগত ও নত হয়ে ফিরে গেলেন। এভাবে শাস ইবনু কায়েসের প্রতিহিংসার আগুন নির্বাপিত হল। এটা হচ্ছে কুচক্রীপনা ও গণ্ডগোলের একটা নমুনা যা ইহুদিরা মুসলিমদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করতে থাকত। এই কাজের জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করত এবং মিথ্যা রটনা রটাতে থাকত। তারা সকালে মুসলিম হয়ে সন্ধ্যায় কাফির হয়ে যেত এবং এভাবে সরল প্রাণ মুসলিমদের অন্তরে সন্দেহের বীজ বপন করার চেষ্টায় লেগে থাকত। কোনো মুসলমানের সাথে তাদের অর্থের সম্পর্ক থাকলে তারা তার জীবিকার পথ সংকীর্ণ করে দিত, আর তাদের উপর মুসলিমদের ঋণ থাকলে তারা তাদের ঋণ পরিশোধ করত না, বরং অন্যায়ভাবে ভক্ষণ করত এবং বলতো, তোমাদের ঋণ তো আমাদের উপর ওই সময় ছিল যখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মের উপর ছিলে, কিন্তু এখন তোমরা ওই ধর্ম যখন পরিবর্তন করেছ তখন আমাদের নিকটতে ঋণ আদায়ের তোমাদের কোনো পথ নেই। প্রকাশ থাকে যে ইহুদিরা এসব কার্যকলাপ বদর যুদ্ধের পূর্বে শুরু করেছিল এবং তাদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার সূচনা করে ফেলেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের অবস্থা এই ছিল যে তারা ইহুদিদের হিদায়াত প্রাপ্তির আশা করে তাদের এসব কার্যকলাপের উপর ধৈর্য ধারণ করে চলছিলেন। এছাড়া এটাও উদ্দেশ্য ছিল যে যেন ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে। বনু কায়নুকার অঙ্গীকার ভঙ্গ। ইহুদিরা যখন দেখল যে আল্লাহ তাআলা বদর প্রান্তরে মুসলিমগণকে চরমভাবে সাহায্য করে তাদেরকে মর্যাদামণ্ডিত করলেন এবং দূরবর্তী নিকটবর্তী প্রতিটি স্থানের বাসিন্দাদের অন্তরে তাদের প্রভাব প্রতিফলিত হল, তখন তাদের প্রতি শত্রুতা ও হিংসায় তারা ফেটে পড়ল। প্রকাশ্যভাবে তারা শত্রুতার ভাব প্রদর্শন করতে লাগল এবং খোলাখুলিভাবে তারা বিদ্রোহ ঘোষণা করল এবং দুঃখ কষ্ট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে সবচেয়ে বড় হিংসুটে এবং প্রতিহিংসা পরায়ণ ছিল কাব বিন আশরাফ, যার আলোচনা সামনে আসবে। অনুরূপভাবে ইহুদিদের 3টি গোত্রের মধ্যে সর্বাধিক হিংসুটে ছিল বনু কায়নুকা গোত্রটি। এরা সকলে মদিনার মধ্যে অবস্থান করত এবং তাদের মহল্লাটি তাদের নামেই কথিত ছিল। পেশার দিক দিয়ে তারা ছিল স্বর্ণকার, কর্মকার ও পাত্র নির্মাতা। এ কারণে ওদের প্রত্যেকের নিকটে বহুল পরিমাণে সমরাস্ত্র মজুদ ছিল। তাদের যোদ্ধার সংখ্যা 700। তারা ছিল মদিনার সবচেয়ে বাহাদুর ইহুদি গোষ্ঠী। তাদের সর্বপ্রথম অঙ্গীকার ভঙ্গের বিস্তারিত বিবরণ হচ্ছে নিম্নরূপ। আল্লাহ তাআলা যখন বদর প্রান্তরে মুসলিমগণকে বিজয় দান করলেন তখন তাদের বিরুদ্ধাচরণ চরমে উঠল। তারা তাদের প্রতিহিংসা, অন্যায় আচরণ এবং ঝগড়া বাঁধানোর কার্যকলাপের সীমা আরও বাড়িয়ে দিল। সুতরাং যে মুসলিমই তাদের বাজারে যেতেন তারই তারা ঠাট্টা তামাশা ও বিদ্রুপাত্মক আচরণ শুরু করে দিত এবং নানাভাবে কষ্ট দিত। এমনকি মুসলিম মহিলাদের নিয়েও তারা উপহাস ও ঠাট্টা বিদ্রুপ করতে কসুর করত না। এভাবে পরিস্থিতি যখন চরমে পৌঁছল এবং তাদের ঔদ্ধত্যপনা বেড়েই চলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বনু কায়নুকার বাজারে উপস্থিত হলেন এবং ইহুদিদের ডেকে নানা প্রকার হিতোপদেশ প্রদান করলেন। কিন্তু এ উপদেশে তাদের স্বভাবের কোনো পরিবর্তন তো হলই না, বরং তাদের হিংসা, ক্রোধ
আরও বৃদ্ধি পেল। ইমাম আবু দাউদ এবং অন্যান্যরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে কুরাইশদেরকে পরাজিত করে যখন মদিনায় আগমন করলেন, তখন বনু কায়নুকার বাজারে ইহুদিদের একত্রিত করে বললেন, হে ইহুদি সমাজ, তোমরা আনুগত্য স্বীকার করো, অন্যথায় কুরাইশদের মতো তোমাদেরকেও বিপন্ন হতে হবে। কিন্তু তারা তার উপদেশ গ্রহণ করল না। চরম ধৃষ্টতা সহকারে তারা বলতে লাগল, হে মুহাম্মদ, কতিপয় আনাড়ি কুরাইশকে হত্যা করেছ বলে গর্বিত হয়েও না। যুদ্ধ সম্বন্ধে তারা একেবারে অনভিজ্ঞ ছিল, কিন্তু আমাদের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন বুঝবে যে ব্যাপারটি কত কঠিন। তাদের এসবের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 12-13 নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করে তাদেরকে বলে দাও, তোমরা অচিরেই পরাজিত হবে আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে। ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থান। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমগণকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয় এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। মোট কথা, বনু কায়নুকা যে জবাব দিয়েছিল তাতে পরিষ্কারভাবে যুদ্ধের ঘোষণাই ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধ সম্বরণ করে ধৈর্য ধারণ করেন। অন্যান্য মুসলিমগণও ধৈর্য ধারণ করে পরবর্তী অবস্থার জন্য অপেক্ষা করতে থাকেন। এদিকে ওই হিতোপদেশের পর বনু কায়নুকার ইহুদিগণের ঔদ্ধত্য আরও বেড়ে যায় এবং অল্পদিনের মধ্যেই তারা মদিনাতে হাঙ্গামা শুরু করে দেয়। এর ফলশ্রুতিতে তারা নিজের কবর নিজের হাতে খনন করে এবং নিজেদের জীবন বিপন্ন করে তোলে। আবু আওন থেকে ইবনু হিশাম বর্ণনা করেছেন যে এ সময়ে জনৈকা মুসলিম মহিলা বনু কায়নুকার বাজারে দুধ বিক্রি করে বিশেষ কোনো প্রয়োজনে এক ইহুদির স্বর্ণকারের কাছে গিয়ে বসে পড়েন। কয়েকজন দুর্বৃত্ত ইহুদি তার মুখের অবগুণ্ঠন খোলবার অপচেষ্টা করে, তাতে মহিলাটি অস্বীকার করেন। এ স্বর্ণকার গোপনে মহিলাটির পরিহিত বস্ত্রের এক প্রান্ত তার পিঠের উপরে গিরা দিয়ে দিয়েছিল। তিনি তা বুঝতে পারলেন না। তিনি উঠতে গিয়ে বিবস্ত্র হয়ে পড়লেন। এ ভদ্র মহিলাকে বিবস্ত্র অবস্থায় প্রত্যক্ষ করে নর পিশাচের দল হো হো করে তা হাততালি দিতে থাকল। মহিলাটি ক্ষোভে ও লজ্জায় মৃতপায় হয়ে আর্তনাদ করতে লাগলেন। তা শুনে জনৈক মুসলিম ওই স্বর্ণকারকে আক্রমণ করে হত্যা করেন। প্রত্যুত্তরে ইহুদিগণ মুসলিমটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। এরপর নিহত মুসলিমটির পরিবারবর্গ চিৎকার করে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের নিকট ফরিয়াদ করলেন। এর ফলে মুসলিম ও কায়নুকার ইহুদিদের মধ্যে সংঘাত বেঁধে গেল। অবরোধ, আত্মসমর্পণ ও নির্বাসন। এ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবা ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পণ করে স্বয়ং হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলিমদের পতাকা প্রদান করে আল্লাহর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বনু কায়নুকার দিকে ধাবিত হলেন। ইহুদিরা তাদেরকে দেখামাত্র দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করে দুর্গের দ্বারগুলো উত্তমরূপে বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তাদের দুর্গ অবরোধ করলেন। এ দিনটি ছিল শুক্রবার, হিজরি দ্বিতীয় সনের শাওয়াল মাসের 15 তারিখ। 15 দিন পর্যন্ত, অর্থাৎ জুলকাদার নতুন চাঁদ উদয় হওয়া অবধি অবরোধ জারি থাকল। তারপর আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরে ভীতি ও সন্ত্রস্ত ভাব সৃষ্টি করলেন এবং তার নীতি এটাই যে যখন তিনি কোনো সম্প্রদায়কে পরাজিত ও লাঞ্ছিত করার ইচ্ছা করেন তখন তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করে থাকেন। অবশেষে বনু কায়নুকা আত্মসমর্পণ করল এবং বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানমাল, সন্তান সন্ততি এবং নারীদের ব্যাপারে যা ফায়সালা করবেন তা তারা মেনে নিবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে তাদের সকলকে বেঁধে নেওয়া হয়। কিন্তু এই স্থানে আব্দুল্লাহ ইবনু উবাই তার কপট চাল চালবার সুযোগ গ্রহণ করল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত অনুনয় বিনয় করে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদের প্রতি সদয় ব্যবহার করুন। প্রকাশ থাকে যে বনু কায়নুকা গোত্র খাজরাজ গোত্রের মিত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দয়া প্রদর্শনের ব্যাপারে বিলম্ব করলেন। সে পীড়াপিড়ি করতে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু শেষে সে তার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বুকের অংশবিশেষ ধরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিরক্তি ও ক্রোধ সহকারে পুনঃ পুনঃ তাকে ছেড়ে দিতে বললেন, কিন্তু এতদ সত্ত্বেও সে পুনঃ পুনঃ উত্তর করতে লাগল, আমি কোনো মতেই ছাড়ব না, যে পর্যন্ত না আপনি তাদের উপর দয়াপরবশ হন। 400 জন খোলা দেহের যুবক এবং 300 জন বর্ম পরিহিত যুবককে আপনি একই দিনের সকালে কেটে ফেলবেন, অথচ তারা আমাকে কঠিন বিপদ থেকে বাঁচিয়েছিল। আল্লাহর কসম, আমি কালচক্রের বিপদের আশঙ্কা করছি। মুনাফিক উবাই 1 মাসের কিছু কম সময় পূর্বে কেবল বাহ্যিকভাবে ইসলাম আনয়ন করেছে। তার অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার সাথে ভালো ব্যবহার করলেন এবং তাদেরকে তার দায়িত্বে ছেড়ে দিয়ে বললেন, সে যেন তাদেরকে মদিনা হতে বের করে দেয় এবং তাদেরকে যেন আশ্রয় না দেয়। এই ঘটনার পর বনু কায়নুকা সিরিয়ায় চলে যায়, তবে সেখানে কিছুদিন অতিবাহিত হতে না হতে তাদের অধিকাংশই ধ্বংস হয়ে যায়। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধনমাল হস্তগত করলেন, যেগুলোর মধ্যে 3টি কামান, 2টি বর্ম, 3টি তরবারি ও 3টি বর্শা নিজের জন্য বেছে নেন এবং গনিমতের মালের 1/5 বের করেন। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু গনিমত একত্রিত করার কাজ সম্পাদন করেন। গাজওয়ে সাওবিক বা ছাতুর যুদ্ধ। এদিকে সাফওয়ান ইবনু উমাইয়া, ইহুদি এবং মুনাফিকরা নিজ নিজ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অপরদিকে আবু সুফিয়ানও এমন ব্যবস্থাপনা কার্যকরী করার সুযোগে ছিলেন যাতে কম কষ্টে ফল ভালো হয়। তিনি এ ব্যবস্থাপনা তাড়াতাড়ি কার্যকরী করে স্বীয় কমের মর্যাদা রক্ষা এবং তাদের শক্তি প্রকাশ করার ইচ্ছা করছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে অপবিত্রতার কারণে তার মস্তক পানি স্পর্শ করবে না, যে পর্যন্ত না তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করবেন। সুতরাং তিনি তার এ প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য 200 জন অশ্বারোহী নিয়ে যাত্রা শুরু করেন এবং কানাত উপত্যকার শেষে অবস্থিত সাইব নামক এক পর্বত প্রান্তে তাঁবু স্থাপন করেন। মদিনা হতে এ জায়গাটির দূরত্ব প্রায় 12 মাইল। মদিনার উপর খোলাখুলিভাবে আক্রমণ করার সাহস তার ছিল না বলে তিনি এমন এক ব্যবস্থা করলেন যেটাকে ডাকাতি বলা যেতে পারে। এর বিস্তারিত বিবরণ হল, তিনি রাত্রির অন্ধকারে মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করেন এবং হুয়াই ইবনু আখতাবের নিকট গিয়ে তার দরজা খুলিয়ে নেন, কিন্তু হুয়াই পরিণাম চিন্তা করে তাকে তার বাড়িতে প্রবেশ করার অনুমতি দিতে অস্বীকার করে। আবু সুফিয়ান তখন সেখানতে ফিরে গিয়ে বনু নাজিরের সালাম ইবনু মিসকাম নামক আরেক সর্দারের নিকট উপস্থিত হন। সে বনু নাজির গোত্রের কোষাধ্যক্ষ ছিল। আবু সুফিয়ান তার বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি চাইলে সে অনুমতি প্রদান করে। সে তার অতিথি সেবাও করে, খাদ্য ছাড়াও মদ্যপান করায় এবং লোকেদের গোপনীয় অবস্থা সম্পর্কে অবহিত করে। রাত্রির শেষ ভাগে আবু সুফিয়ান সেখানতে বের হয়ে নিজের সঙ্গীদের সঙ্গে মিলিত হন এবং একটি দল পাঠিয়ে মদিনার পার্শ্ববর্তী উরাইজ নামক একটি জায়গার উপর হামলা করার জন্য তাদেরকে নির্দেশ দেন। ওই দলটি সেখানের কিছু খেজুরের গাছ কর্তন করে এবং জ্বালিয়ে দেয়। আরেকজন আনসারী ও তার মিত্রকে তাদের জমিতে পেয়ে তাকে হত্যা করে এবং দ্রুতবেগে পলায়ন করে মক্কার পথে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পাওয়া মাত্রই দ্রুত গতিতে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের পশ্চাধাবন করেন, কিন্তু তারা আরও দ্রুত গতিতে পলায়ন করে। সুতরাং তাদেরকে ধরা সম্ভবপর হয়নি, কিন্তু তারা বোঝা হালকা করার জন্য ছাতু, পাথেয় এবং বহু আসবাবপত্র ফেলে দেয়, যা মুসলিমদের হস্তগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করকরাতুল কুদর নামক স্থান পর্যন্ত পশ্চাধাবন করে ফিরে আসেন। ফিরবার পথে তারা ছাতু ইত্যাদি বোঝাই করে নিয়ে আসেন। এ অভিযানের নাম গাজওয়ায়ে সাওবিক রাখা হয়, কারণ আরবি ভাষায় ছাতুকে সাবিক বলা হয়। এ যুদ্ধ বদরযুদ্ধের মাত্র 2 মাস পর হিজরি 2য় সনের জুলহিজ্জা মাসে সংঘটিত হয়। এ যুদ্ধকালীন সময়ে মদিনায় ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবা ইবনু আব্দুল মুনচির রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পণ করা হয়। 5. গাজওয়ায়ে জুয়ামার। বদর ও উহুদ মধ্যবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীনে এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান। এটা 3য় হিজরির মুহররম মাসে সংঘটিত হয়। এ অভিযানের কারণ, মদিনার গোয়েন্দা বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেন যে বনু সালাবা ও মুহারিব গোত্রের এক বিরাট বাহিনী মদিনার উপর আক্রমণ করার জন্য একত্রিত হচ্ছে। এই খবর শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিমগণকে প্রস্তুতির নির্দেশ দেন এবং আরোহী ও পদাতিক মিলে মোট 400 জন সৈন্যের বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নিজের স্থানাভিষিক্ত করেন। পথে সাহাবিগণ বনু সালাবা গোত্রের জুবার নামক এক ব্যক্তিকে পাকড়াও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন এবং সে ইসলাম গ্রহণ করে। এরপর তিনি তাকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বন্ধুত্বে দিয়ে দেন এবং সে পথ প্রদর্শক রূপে মুসলিমগণকে শত্রুদের অবস্থানস্থল পর্যন্ত রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এদিকে শত্রুরা মদিনার সৈন্যবাহিনীর আগমনের খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং আশেপাশের পাহাড়গুলোতে লুকিয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগ্রযাত্রা অব্যাহত রাখেন এবং সেনাবাহিনী সহ ওই জায়গা পর্যন্ত গমন করেন যেটাকে শত্রুরা নিজেদের দলের একত্রিত হওয়ার স্থান নির্বাচিত করেছিল। এটা ছিল আসলে একটি প্রস্রবণ যা জু আমর নামে পরিচিত ছিল। বেদুইনদের উপর প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত এবং মুসলিমদের শক্তি সামর্থ্য সম্পর্কে তাদের ওয়াকিবহাল করানোর জন্য 3য় হিজরির পূর্ণ সফর মাসটি তিনি সেখানে অতিবাহিত করেন। তারপর মদিনায় ফিরে আসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিকুল মাখতুমের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা পরবর্তী ঘটনা প্রবাহ শুনব, যে ঘটনা প্রবাহে ইহুদি নেতা কাব বিন আশরাফের হত্যার ঘটনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।